একটু স্যুপ খাইতে বলছে, ডিম খাওয়াইতে বলছে। এতগুলা পয়সা কোথায় পাবো? এতগুলা পয়সা জোগাড় করতে পারি না। বদলেছেন ধর্ম, হারিয়েছেন পৈতৃক সম্পত্তির অধিকার। এবার কি শুধু টাকার অভাবেই থেমে যাবে একটি জীবন, যার প্রতিটি নিঃশ্বাস নিতে করতে হচ্ছে লড়াই? যেন ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন মৃত্যুর আরও কাছে। তার পরিবার কি পারবে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে জ্বালিয়ে রাখতে তার জীবনের আলো? পঞ্চগড়ের হারুনুর রশিদ কাজল একসময় পরিবার নিয়ে করতেন স্বাভাবিক জীবনযাপন। কয়েক মাস আগেই হঠাৎ অসুস্থ হয়ে অতিরিক্ত রক্ত বমি করলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। আর সেখানেই ধরা পড়ে কিডনি রোগ। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত নেওয়া হয় ঢাকায়। চিকিৎসা চলতে থাকে কিডনি হাসপাতাল শ্যামলী ও সোহরাওয়ার্দী হাসপাতালে। এতে 3 মাসেই খরচ হয় 5 লাখ ও নিঃস্ব হয় পরিবার। এমনকি ছেড়ে চলে যায় স্ত্রী সন্তানও। 4 মাস হইতে পারে, 4 মাস। তারপরে হাসপাতালে গেলাম, ওরা বলতেছে যে আপনার 12 পয়েন্ট কিডনি সমস্যা, 12 হয়ে গেছে। তখন সাথে সাথে বলছে আপনি ঢাকায় চলে যান, রেফার করে দিয়েছে। তারপরে ঢাকায় গেছি, ওখানে ট্রিটমেন্ট নিয়েছি সারওয়ার্দী হাসপাতালে, নিয়েছি, একটু সুস্থ হয়েছি। এরকম চলতে চলতে অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে আব্বুর। তারপর ওখানে আর চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। তারপরে বাড়ি চলে আসছি, তারপরে এখানে ডায়ালিসিস করতেছি। জানা যায় ভিটেমাটি ছাড়া অন্য কোনো সম্পদ নেই তাদের। অনেক সময় খাবারের ব্যবস্থা করতে পারছেন না ঠিক মতো। ডায়ালিসিসের পাশাপাশি রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় কাজল এখন কিডনি রোগের শেষ পর্যায়ে রয়েছেন। এই অবস্থায় সকলের কাছে সাহায্য চেয়েছে তার পরিবার। আমি সারাদিন ওই ছেলের পিছনেই থাকি, তলতি করি, এটা খাইতে চায় ওটা খাইতে চায়, কিন্তু খাইতে পারে না। যেটা দেই অত টাকা পয়সাও নাই, ভালো ভালো খাওয়াইতে বলছে, কি কি ফল খাওয়াইতে বলছে, ওগুলো কিনতেই পারি না। একটা ইঞ্জেকশন 700 টাকা, রক্ত কিনতে হয়েছে, মানে 7 ভাগ 8 ভাগ রক্ত দিছি, মানে অনেক ডায়ালিসিস করতেই না 2100 টাকা, মানে প্রচুর খরচ। আমি চাচ্ছি যে যদি কোনো আল্লাহর বান্দা একটা কিডনি দান করে, কি একটু সহযোগিতা করে, তাহলে ছেলেটাকে বাঁচাইতে পারবো। তাছাড়া তো আমার ওই আর ক্ষমতা নাই। আবার আমার তো বাপদাদারও সম্পত্তি পাইলাম না, মুসলমান হইয়া বাপদাদারও সম্পত্তি পাইনি, কিচ্ছু পাইনি। এই জন্য তো আরও আমার এখন আপনারা যদি ভাইয়েরা যদি সহযোগিতা করেন, ছেলেটাকে বাঁচাইতে পারবো। অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসা। নিয়মিত চালিয়ে যেতে পারলে তাকে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব, বলেছেন চিকিৎসকরা। অর্থের অভাবে, টাকা পয়সার অভাবে অনিয়মিত ছিলেন, চিকিৎসা ঠিকভাবে করতে পারেননি, ইঞ্জেকশনগুলো দিতে পারেননি। এই ইঞ্জেকশনগুলো তো অনেক কস্টলি, অনেক দাম। আমরা যদি সবাই মিলে সহযোগিতা করি, তাহলে হয়তো আমরা ওনার একটু খরচটাকে আমরা একটু সবাই মিলে মানে সাহায্য করতে পারি আর কি। তাহলে উনি একটু উপকৃত হবেন, যেহেতু উনি আর্থিকভাবে অসচ্ছল। কাজল লড়ছেন এখনো, কিন্তু একা তা সম্ভব নয়। হয়তো একটি সহানুভূতি, একটু সহযোগিতায় বাঁচিয়ে দিতে পারে তার জীবন। নিউজ ডেস্ক, RTV।